ইবতেদায়ী মাদ্রাসা অর্থাৎ প্রাইমারি সেকশন, যারা স্বতন্ত্র শুধু প্রাইমারি সেকশনটাই শুধু চালায়, তাদেরকে শুধু একটি বার্ষিক ফি দেওয়া হয়, সামান্য কিছু অর্থ দেওয়া হয় এবং কোনো রকম আর সুযোগ সুবিধা দেওয়া হয় না। জাতীয় পার্টির রাজনীতিটা দেশের স্বার্থে, দেশের উন্নয়ন ও দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে রাজনীতি করা হয়। গত 4 বছর আগে মাননীয় চেয়ারম্যান জনাব জিএম কাদের স্যার পার্লামেন্টে কথা বলেছিল ইবতেদায়ী শিক্ষকদের নিয়ে এবং সেই বিষয়ে কথা বলেছিল। তাহলে চলুন আগে ভিডিওটা দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব। মাননীয় স্পিকার, আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে দু একটি কথা এখানে বলতে চাই, যেটা এখনকার সময়ের খুব উপযুক্ত কিছু কথা আমার বলা দরকার। আমি প্রথমে আজকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপরে একটি বিল পাস হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে কিছু বলতে চাই। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করা হয়েছে, একই মূলধারার সঙ্গে। মূলধারার শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পর্যন্ত জাতীয়করণ করা হয়েছে মূলধারার শিক্ষা ব্যবস্থায়, এবং মাদ্রাসার শিক্ষার ব্যবস্থার প্রাথমিক থেকে শুরু করে যারা সম্পূর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত এগুলোকে এমপিওভুক্তের আওতায় আনা হয়েছে, কতগুলোকে জাতীয়করণ করা হয়েছে। কিন্তু একটি অদ্ভুত বিষয় হলো, এই ইবতেদায়ী মাদ্রাসা অর্থাৎ প্রাইমারি সেকশন, যারা স্বতন্ত্র শুধু প্রাইমারি সেকশনটাই শুধু চালায়, তাদেরকে শুধু একটি বার্ষিক ফি দেওয়া হয়, সামান্য কিছু অর্থ দেওয়া হয় এবং কোনো রকম আর সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমি মনে করি যেখানে অন্যান্য সাধারণ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ জাতীয়করণ করা হয়েছে, সেখানে এই ধরনের এবং একই ধারার শিক্ষা ব্যবস্থাকে, এই মাদ্রাসা শিক্ষাকে নেওয়া হয়েছে, এদেরকেও জাতীয়করণের আওতাধীন আনা উচিত, অথবা কমসে কম এদেরকে এমপিওভুক্ত করার জন্য আমি মনে করি এটা একটা উচিত, এবং এই বিষয়ে তারা একটা আন্দোলন করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছে, মাননীয় স্পিকার, আমি মনে করি এই বিষয়টি দিকে লক্ষ্য রাখা উচিত। কোনো কারণ ছাড়াই আমার মনে হয় এনারা বাদ পড়েছেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখেছেন, এটা কিন্তু আপনার গত 4 বছর আগের ভিডিওটা। এই 4 বছর আগে এই ইবতেদায়ী শিক্ষকদের নিয়ে পার্লামেন্টে কথা বলেছিল জনবন্ধু জিএম কাদের স্যার। 2020 সালে যখন এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিয়ে পার্লামেন্টে জনবন্ধু জিএম কাদের স্যার কথা বলেছেন, এবং আমরা পরবর্তীকালে কি দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে সেই শিক্ষকদের যে দাবি দাবাটা ছিল সেটা কিন্তু পূরণ করেন। আর এই যে দেশের মানুষ 5 আগস্টে এত মানুষ জনসাধারণ এই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে এই সরকারের পতন ঘটিয়ে যে এখন একটি জন আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের আস্থা অর্জন করার জন্য একটি সরকার পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কি দেখছি যে এই সরকারটিও কিন্তু আপনার গত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের সরকারের মতোই আচরণ করছে। যে আমরা দেখেছি যে গতকালকে যে শিক্ষকদেরকে কিভাবে হামলা করা হয়েছে, নারী শিক্ষিকাগুলো যেগুলো রয়েছেন তাদের উপরও হামলা করেছে। আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কিছু দৃশ্য আমি দেখাচ্ছি, যে দৃশ্যগুলো গতকালকে যে ধরনের ভাবে নরকীয় ভাবে হামলা করা হয়েছে। এখন আমার কথা হলো যে এই যে কার্যকলাপটা, সেটা তো গত স্বৈরাচারী সরকার যে শেখ হাসিনা ছিল সেই সরকারের মতোই আচরণ করছে। আসলে এই যে শিক্ষকদেরকে অপমান করা হলো, লাঞ্ছিত করা হলো, এটা জাতির জন্য একটি দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। যে সঠিক দাবি দাবা আছে, যেটা মানুষের দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছেন, সেই দাবি দাবাগুলা অবশ্যই পূরণ করা দরকার। আমি আশা করি যে বর্তমান সরকার যে আছেন তিনি এই শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য দাবিটা মেনে নেবেন এবং তাদেরকে সঠিক মূল্যায়ন করবেন।